আমি মা হয়ে আমার সন্তানকে মেরে ফেলতে চাইতাম, এমনকি 4 বার মেরে ফেলার জন্য চেষ্টাও করেছিলাম। আমার মেয়ের বয়স 5 বছর চলতেছে। যখন তার বয়স ছিল 3 বছর তখন থেকেই তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকি। কিন্তু মা হয়ে কেন আমি তাকে মারতে চাইতাম সেটার পেছনে ছিল ভয়ঙ্কর এক রহস্য। সন্তান সব মায়ের কাছে আদরের পরম স্নেহের, কিন্তু বাচ্চার বয়স যখন 3 বছর তখন প্রায় রাতেই কেউ ঘুমের মধ্যে এসে কানে কানে বলতো, তোর মেয়েকে মেরে ফেল, তোকে অনেক সোনাদানা দিব। আমি ভয়ে চমকে উঠতাম। স্বপ্নে আমি সাপ দেখতাম, এমনকি সাপের হিসির শব্দ সব সময় শুনতাম। আমাকে সব সময় কেউ কানের কাছে বলতো, তোর সন্তানকে মেরে ফেল। একটা সময় আমিও কেমন বদলাতে থাকি, আমার শরীরের চামড়া উঠতে থাকে ঠিক যেমন সাপের উঠে, আর জিহ্বা দিয়ে সাপের মতন হিসিস করতাম। তখনও কোনো সমস্যা হয়নি। একদিন রাতে আমার স্বামী আমাকে বলল, আচ্ছা তোমার শরীরে এসব কি হচ্ছে, চলো ডক্টরের কাছে যাবে কাল। আমিও বললাম ঠিক আছে। ও রাতে ঘুমানোর পর দেখলাম সাপের মতন কিছু একটা ফনা তুলে আসে, আর 2 ফালি জিহ্বা দিয়ে হিসিস করে লেজটা দিয়ে আমাকে পেঁচিয়ে ধরলো। কি পিচ্ছিল শরীর, আমি খুব ব্যথা পাচ্ছিলাম। সে আমাকে বলল, কোথাও যাবি না তুই, তোর মেয়েকে মেরে ফেল, নয়তো আমি মারবো। আমি বললাম, কে তুমি, এমন করতেছো কেন? সে বলল, আমার পরিচয় জানা তোর দরকার নেই। আমাকে সে বলল, তোর মেয়েকে তুই না মারলে সব হারাবি। আমি বদলাতে থাকি। একদিন নিজেই নিজের মেয়ের গলায় চিপ দিয়ে ধরি। মেয়েটা খুব কাঁদতেছিল। মুখ চেপে ধরি, যেন হিংস্র কোনো পশু হয়ে গেছি। মেয়ের নাক দিয়ে